গরম গরম ভাতে যদি এক পিস পাওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয়। সত্যি কি বলবো, সবাই দেখে চিনতেই পারছো এটা কি। আর বাঙালিরা কিন্তু এই মাছের তেল পটকা খেতে খুব ভালোবাসে, তার মধ্যে আমাদের বাড়ির সবাই। তো এইখানে আমি নিয়ে নিলাম একটু পরিমাণে বেসন, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কুচি। তো যা হবে না গরম গরম ভাতে কিন্তু সেই হবে, ঠিক আছে। আর আমাদের বাড়ির সবাই কিন্তু খুব ভালো খায়। আর এদিকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর সত্যি অনেক দিন আগে দিদি একবার করেছিল, তো আমি প্রথম কিন্তু বাড়ির সবাইকে এটা করে খাওয়াচ্ছি, কারণ দিদি যেভাবে করিয়েছিল সেদিন, মানে আমি সবাইকে চাই যে একটু নিজের মতন করে সবাইকে খাওয়াতে। তো সেদিনকে দিদি করেছিল, খুব ভালোই লেগেছে, কিন্তু আমি আজকে ভাবছি যে আমার মতন করে আমি আজকে একটু করে খাওয়াই। সত্যি মানে কি বলবো, দেখতেই পাচ্ছ বেশি কিছু একটা লাগে না। তো বেসন দিলাম, তারপর হচ্ছে কি বলে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে, তারপরে হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে এটা এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে মাখানো না হবে ততক্ষণ কিন্তু ছাড়া যাবে না, যেহেতু ডিমগুলো আস্তে আস্তে থাকলে এবারে একটুখানি অন্যরকম হয়ে যায়, চটপট করে ফোটে। তো সেইখানে আমি ভালো করে চেটকে নিচ্ছি, মানে ভালো করে একদম মাখিয়ে সুন্দর করে ঘেটে নিলাম। তারপরে গরম তেল দিয়ে তারপরে এক এক করে ছেড়ে দিলাম। সত্যি মানে কি বলবো, তারপরে দেখো এই যে খাঁটি সর্ষের তেল, এইটা আবার অনেকেই সাদা তেলে ভাজবে, কিন্তু না, আমি বলি না, ওই যে বাঙালিরা আমরা সত্যি সর্ষে মানে খাঁটি ঘানির সর্ষের তেলে যাই করি না কেন সত্যি খুব সুন্দর লাগে। আর সত্যি এই পকোড়ার সেন্ট যা বেরিয়েছে, যে কোনো পকোড়া একদম ফেল। তো এই গরম ভাতে যদি এক পিস পাওয়া যায় তাহলে কিন্তু খুব দারুণ হয়। তো তোমরা দেখে নিলে যে আমি কি করে আজকে পকোড়াটা করলাম। চাইলে তোমরা যে কোনো সময়, যে এখনও পর্যন্ত খাওনি সে কিন্তু এইভাবে রান্না করে খেয়েই দেখতে পারো, মানে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। সত্যি মানে কি বলবো, এইরকম এক এক পিস যদি গরম ভাতে এক একটা পকোড়া আর হচ্ছে একটা সাথে কাঁচা লঙ্কা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। তো এইদিকে পকোড়াগুলো কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর চাইলে কিন্তু তোমরাও বানিয়ে খেতে পারো। আর এই কড়াইটাই কিন্তু পকোড়া বানাতে খুব ভালো হয়। কেউ কিন্তু পকোড়ার মানে বানাচ্ছি এই কড়াইটা নিয়ে প্লিজ কেউ খারাপ মন্তব্য করো না। তো পকোড়াগুলো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও, আর চাইলে কিন্তু তোমরাও করে খেতে পারো। তো আমার কিন্তু খুবই ভালো লাগে।